জানাই FFWS বাংলাদেশ 2025 উইক 1 ডে 2 তে। এবং আজকের দিনের শুরুতেই রয়েছে কাস্টমার ডেস্কে অ্যাজ এ স্টোরি টেলার হিসেবে আমি আরডিএ জুনিয়র এবং আমার সাথে থাকছে আইফারেস। কেমন আছেন আইফারেস আপনি? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এবং আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন, কারণ আজকের দিনে আমরা যে পরিমাণ এক্সাইটমেন্ট দেখতে পাবো, যে পরিমাণ ফাইটস দেখতে পারবো, সেই খুশিতে আমি অনেক বেশি ভালো হয়ে গেছি আরডিএ জুনিয়র। এবং আশা করি অডিয়েন্স আপনারা যারা দেখছেন আপনারা অনেক বেশি ভালো আছেন। এবং শুরুতেই বলে নিতে চাই আপনারা দেখছেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025, যার প্রাইজ পুল রয়েছে ৬৬ লক্ষ টাকা। এবং সেই টুর্নামেন্টে কিন্তু আজকে চলবে গ্রুপ বি ভার্সেস সি এর খেলা। এবং আজকে আমি যতটুকু দেখেছি আরডিএ জুনিয়র দুর্দান্ত একটা গ্রুপ, এবং এই গ্রুপে কিন্তু খুবই ভালো কিছু ফাইটস আমরা এনজয় করতে চলেছি। আশা তো করি আমরা খুব ভালো কিছু ক্লাচেস দেখবো। প্রিভিয়াস যেটা আমরা দেখেছি, যেটা দেখছি আজকে কি হয়। এক্স্যাক্টলি কালকের দিনে আমরা গ্রুপ বি এর যে দলগুলো লাইক বিডি টপ 1, রিফ্লেক্স ইউনাইটেড, এই দলগুলোর কাছ থেকে খুব চমৎকার পারফরমেন্স দেখেছি। টেবিলের অতটা তলানিতে না থাকলেও 9-10-এ কিন্তু এখনো পর্যন্ত টেনসাই, রেড ক্লিপ এই দলগুলো অবস্থান করছে। পয়েন্টস এর অনেক বেশি প্রয়োজন আজকের দিনে পয়েন্ট সিকিউর করতে। ব্রুজাতে দেখতে চাইবো কোন দল কেমন পারফর্ম করে। অলরেডি প্লেয়ার পাথ দেখতে পাচ্ছি এক্সট্রিম ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে, যেখানে নর্থের সাইডে যাওয়া দলদের জন্য বেশ টাফ হবে। তবে জিপিআর সাইড ব্লুজন পড়েছে, টিম রেড হকস তারা যাচ্ছে এবার মিলে নিজেদের রাজ্যে করবে রাজত্ব। তবে সেই রাজ্যে কেউ ভাগ বসাতে কিন্তু একবার হলেও চিন্তা করবে। বাট সেই দিকে আমরা কোনো দলকেই যেতেই দেখতে পাচ্ছি না। তাদের আশেপাশে ক্রেটনের সাইডে কিন্তু সেখানে টিম ইরোর ইউনিট এবং এনডিটি লেজেন্ডসদের মধ্যে ফাইট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এনডিটি এলিমিনেশন সিকিউর করে ফেলেছে ইতিমধ্যে। এডি প্রথম এলিমিনেশনটা নিজের টিমের জন্য কিন্তু নিয়ে আসলো। লেটস সি, দেখা যাক টিম ইরোর ইউনিট সেখান থেকে কিভাবে তারা বেরিয়ে আসে। একদমই টেনসাই রয়েছে, তবে এবার ব্যাপারটা হচ্ছে যে টেনসাই আজামি ক্লোজে প্লেয়ার থাকা, তবে তার টিমমেটই সেখানে রয়েছে এবং ক্লোজে যাওয়ার জন্য এইবার কি করতে পারেন দেখতে চাই আমরা। নুয়ারিফের চার্জ করার চেষ্টা, ম্যাক্সামের এগেইনস্টে যেতে চাইবে আজামি। ডাবল ভেক্টর একটা বড় বিপদের কারণ, ক্লোজ কভারের সবথেকে পাওয়ারফুল কার নক করেছেন আজামি এবং নুয়ারিফকে ফিনিশ করতে দেখতে পারবো আমরা। অন দ্য আদার হ্যান্ড রেড ক্লিফ অন আ মিশন, ফ্র্যাঙ্কস দেখে বের করার চেষ্টা, ফাইভ করেছেন ফিনিশ আলফাকে এবং রেড ক্লিফ। এইবার তারা যাবেন সামনের দিকে, একটা বড় র্যাপ আপ হবে। কাজা ক্লোজে প্লেয়ার রয়েছে, পারবে কিনা লেটস সি। প্রথম শট প্রোভাইড করেছেন ফারদিন, নক করবেন কাজাকে পেছন থেকে। চার্জ ফাহিম করেছেন ফিনিশ এবং সেখানেই কিন্তু আমরা কাজাকে দেখতে পেয়েছি তিনটে কিলের সঙ্গে রেড ক্লিফ দিয়ে দুর্দান্ত স্টার্ট। এমন একটা স্মুথ স্টার্টিং পিরিয়ড যদি কোনো দলের হয়, তাহলে মনে রাখতে হবে আরডিএ জুনিয়র যে মাঝখানের মিড পয়েন্টস এবং কিন্তু এন্ডিং পয়েন্ট বা আমাদের যে বুইয়া মোমেন্টে, সেটাও কিন্তু খুবই স্মুথ রাখতে হবে। এক্স্যাক্টলি, এবং রেড ক্লিপের যে শুরুটা হয়েছে সেই শুরুতে অবশ্যই তারা তাদের বাকি সময়গুলো খুব চমৎকার ভাবে কাটাতে পারবে। এই ম্যাচের মধ্যে টেনসাই ই স্পোর্টস ফাইট করছে স্যান্টোর সাথে টিম ইরোর ইউনিটের একটা প্লেয়ারকে এইখানেও লক্ষ্য করা যাচ্ছে। অন্য দিক থেকে কিন্তু ইতিমধ্যে আরবান পেটের মাধ্যমেই দেখে নিয়েছে কোথায় কতগুলো প্লেয়ার থাকতে পারে। রাহিন তাকে দেখা যাবে এবং টিম ইরোর ইউনিট তারা ইতিমধ্যে কিন্তু নিজেদের এলিমিনেশন খাতাটাও খুলে ফেলেছে। প্রথম এলিমিনেশনটা রাহিন উনি বের করেছে এবং এর পাশাপাশি বাকি প্লেয়ারদেরকেও কিন্তু রিকল করে নিচে নিয়ে আসার চেষ্টা করছে। এখনো পর্যন্ত সব থেকে বেশি কিল সিকিউর করেছে রেড ক্লিপ, তারা অবজারভেটরিতে ফাইট করেছিল। স্যান্টোর সাথে টেনসাই তারা ফাইটে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু এক্সিকিউট করেনি। ভেনেক্স ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, রাহিন পিছিয়ে আসবে হালকা খানিকটা। হাতে রয়েছে AK-47, ড্যামেজ দিয়েছিল কিন্তু কোনো প্রকার নক করে দেওয়া হবে। একু সেই নকটা বের করেছে, লাস্ট 1-9 কভার করার জন্য যাবে ক্লোজ রেঞ্জে, ড্যামেজ ডিল করবে হাতে। এই মুহূর্তে রয়েছে XM80 কিউ এর কাছে, কিল কনফার্ম করে ফেলেছে, দুটো এলিমিনেশন পয়েন্ট তার নিজের কাছে। টেনসাই তারাও সঠিকভাবেই কিন্তু আক্রমণটা করলো টিম ইরোর ইউনিট। নাও দে আর ইন ডেঞ্জার। স্টার্কের উপরে অ্যাটাক করা হয়েছে, ওয়াল দিয়ে তৈরি করেছে কভার, বাট বিপদে পড়লো, নক করলো স্টার্ককে। ভেনেক্স তার কাছে রয়েছে ডাবল ভেক্টর, যেটার ক্লোজ রেঞ্জে কোনো প্রকার কোনো হাল কিন্তু নেই। ডাবল ভেক্টর আমাকে না আসলে আইডিয়া যেন সেই আগের দিনের কথা, ক্রোড এবং ডাবল ভেক্টর নিয়ে যে রাশগুলো হতো। তবে ফাইট শুরু হয়ে গেছে এবার তো ওভারনাইট স্টার্টিং ডগ ফ্রম ক্র্যাকেন, ক্র্যাক করবে পুরো ক্রাউডকে। হোপ করেছে নক, হেডশট হেডশট হেডশট। ওভারনাইটস আর অন ডেঞ্জার, কুক করছেন এই মুহূর্তে রেড ক্লিফ। ফাইটে যাবে ক্লোজি, কি পারবেন কিনা লেটস সি। এই মুহূর্তে কিন্তু ফাহিম গোট তিনি অপেক্ষা করছেন রিভাইভ করার চেষ্টা। Oh shit. Yeah, the net. কোচ তিনি অপেক্ষা করছেন রিভাইভ করার চেষ্টা। ব্যাকস্টেপ রেক্স তিনি কোচে যাবেন। another takedown, another finish right now. রেড ক্লিফ 7 elimination. what a beautiful start from this team. এমন স্টার্ট প্রত্যেকটা টিম চাবে, একটা বুস্টার, একটা কনফিডেন্স বুস্ট করবে এমন একটা স্টার্ট। সামনে বাংলাদেশ টপ 1। এইবার যদি ফাইটে যেতে হয় তাহলে কিন্তু অ্যাগ্রেসিভ রেড ক্লিফদেরকে তাদের থামাতে হবে। অন দ্য আদার হ্যান্ড রেড হকস একটা খুবই স্মুথ কিন্তু তারা আসলে রোটেশন দিচ্ছে। তবে সামনে
Reflex United. Let's see, Sachi, they're on a fight right now. Virus করেছে রাফিকে ফিনিশ, Noxious Blaze versus Immunic Lizards right now. একটা প্রপার ফাইটে যেখানে লং থেকে দেখে কভার, সাটিভের এন্ট্রি করেছে নক এই মুহূর্তে এবং জোকারকে আমরা ফিনিশ করতে দেখতে পারবো। লকড রয়েছে এই মুহূর্তে এবং তিনি র্যাপ করেছেন জোকারকে। এক্স্যাক্টলি, ইউনিক লেজেন্ডস তারা কিন্তু নক্সাস বেসদের সাথে ফাইট করছে। সাইক্লোনেক্স এবং লগ্ন দুটো প্লেয়ারই এখনো পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রয়েছে। ভিরুস হাতে স্নাইপার নিয়ে চুপচাপ এই মুহূর্তে কিন্তু নিজেদের জায়গা থেকে পারফর্ম করা ট্রাই করবে। উপর থেকে প্লেয়ার নিচে আসছিল, বাট ভিরুস নামতে দেয়নি, রাফিককে হাওয়াতেই নক করলো এবং রাফিক নিচে নামার সেই সৌভাগ্যটুকু হয়নি এই প্লেয়ারের। তার কিলটাও দ্রুতই গ্র্যাব করে ফেলতে চাইবে। অন দ্য আদার সাইড রিফ্লেক্স ইউনাইটেড যে দিক থেকে রোটেশনটা নিচ্ছিল, ঠিক সেই সাইডেই রেড হক্স তারা রোটেশন নিয়েছে। এইবার এই দুটো দলের মধ্যে ফাইট অনুষ্ঠিত হতে পারে। তাসিন কম্পাউন্ডে বসে রয়েছে, টাকলাও সেইখানেই। এই ইতিমধ্যে রেড হক্সের প্লেয়াররা ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে। লোয়ার গ্রাউন্ডে রয়েছে ব্লেডের হাতে M590 অ্যান্টি লঞ্চার দিয়ে প্রেসার তৈরি করবে। মেলটার থ্রো করা হচ্ছে যেন উপরে গেলে ওয়াল কোনো প্রকার কাজে না লাগে। সামনে একদম দরজার মাথায় ল্যান্ড মাইন লাগিয়ে দিয়ে এসেছে টাকলা 04। তার প্লেয়ার্সরাও প্রস্তুত ঘরের চারো কোনায়। এই মুহূর্তে কিন্তু আমরা প্লেয়ার্স গুলোকে চুপচাপ স্ট্যান্ড করতে দেখতে পারবো। ও লাস্ট মোমেন্টের ফাইট আমরা না, এই মুহূর্তের ফাইট শুরুই হয়নি। অডিয়েন্স আইডেন্টি রিফ্লেক্স ইউনাইটেড সঙ্গে টিম রেড হক্স ক্লোজে গিয়েছেন। নিজাদ নক করার চেষ্টা, ব্লেড তিনি করেছেন নক। তাসিন উইথ আ পারফেক্ট শট, চাকরা নিজে গ্রেনেড ব্লেডকে নক করেছেন। পেছন থেকে এন্ট্রি হবে তাসিনের, তিনি করবেন নক। অ্যানাদার শট, ব্লেড তাকে তো পুরো তবে কামড়ে ধরেছেন তাসিন। ছাড়তে চাইবেন না এই সাইডে, ব্লেড কি করেছেন ফিনিশ। রিফ্লেক্স ইউনাইটেড তারা যে ছাড় দেওয়ার বান্দা নয়। চাকরা তার গ্রেড চাচ্ছে ক্লোজে, তবে ক্লোজে গ্রেনেডটা কেমন হবে? অলরেডি প্লেয়ারকে নক করে ফেলা হয়েছে। নিজাদরা প্রথম ফাইটে ব্যর্থ, তবে সেই ব্যর্থতা থেকে কিন্তু রেড হক্সকে কামব্যাক করতে হবে অ্যাজ দে বিলিভ ইন ডমিনেশন। তবে রিফ্লেক্স ইউনাইটেড তারাও জানে তারা কতটুকু পর্যন্ত ফ্লেক্সিবল এই ফাইটস গুলোতে। এবং ইউনিক লেজেন্ডস একটা দুর্দান্ত ফাইট শেষ করার পর এই ফাইটস গুলো লুজ করা কিন্তু একটা বড় বিপদ। তবে ফ্লিকার দ্য সেভিয়ার অফ দিস টিম এবার রিভাইভ করেছেন পারফেক্টলি, তবে নিজেকে এবার কিন্তু বিসর্জন দিতে হবে। এনডিটি থেকে অ্যাডি উনি গিয়েই কিন্তু সেই ফ্লিকারের কিলটা কনফার্ম করে নিয়েছে। যেই রোটেশনে একটু আগে RH কে তারা এসেছিল পিকের মধ্যে, সেই সেম রোটেশনেই এবার পিক থেকে মিলের দিকে যাচ্ছে রিফ্লেক্স ইউনাইটেডরা। দা ফ্যাংসরাও এবার আক্রমণে যুক্ত হয়েছে। নোভা নাইটস তাদেরকে দেখা যাচ্ছে সেইখানে ক্লক টাওয়ারে তাদের অবস্থান। ফ্যাংসরা এই বিমাশক্তি স্ট্রিপ অর পিকের মাঝখান বরাবর যেই এল শেপ কম্পাউন্ডটি রয়েছে সেই জায়গাতেই কি বসতে চাইবে। সার্কেল মোটামুটি কিন্তু তাদের কন্ট্রোলেই রয়েছে। টেনসাই ফাইট করবে, আসামির সামনে প্লেয়ার নকটা করলো এই M590 দিয়ে, কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে। সামনে টেনসাইরা যেভাবে এগিয়ে যাচ্ছে, রোটেশনে যেই দলকেই পাচ্ছে না কেন একদম কনফিডেন্সিয়াল ফাইটগুলো তারা নিচ্ছে এবং সেই ফাইটগুলোকে বেরও করে নিয়ে আসছে। এখনো পর্যন্ত প্রায় 8টা ফিনিশার্স ফার্স্ট ম্যাচে আপনাকে একটা ভালো কনফিডেন্সের বুস্ট দিবে যেন আপনি এই ম্যাচটার বাকি সময়গুলোতে ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন। ম্যাফের দিকে যদি আমরা লক্ষ্য করি, সার্কেল শিফট হয়েছে এবং সেই সার্কেলটাতে বর্তমানে রেড হক্স তারা তো সার্কেল পেয়েছে, এর পাশাপাশি রেড ক্লিপ তারা এইবার তাদের সামনাসামনি বিডি টপ 1 কে পাবে। যদি হ্যাঙ্গার থেকে তারা একটু সামনে ক্লক টাওয়ারের দিকে রোটেশনটা নেয়, তখন ফাইটস ইনিশিয়েট হবে। ডানে বামে আবার কোনো প্রকার কোনো দল নেই, সো এই দিক থেকে একটু প্রেসারলেস তারা। সামনে কিন্তু ক্লক টাওয়ার রয়েছে। যদি তাকে দেখা হয় যেখানে যদি ফাইট হয় সম্ভাবনা কিন্তু খুব কম, তবে প্রবাবলি একটা ডাইনোকুলার ব্যবহার করে বা আইরন প্লেট ব্যবহার করে কিন্তু সামনের দিকে যাওয়া পসিবল রয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে মনে হয় নোভা নাইটস তারা আসলে আর্সেনালের লুটটা নেওয়ার খুবই বেশি ট্রাই করছে। আসলে যদি দেখো যে আর্সেনাল কিন্তু খুব ভালো ভালো কিছু লুটস পাওয়া যায়, যেমন সেখানে AWM পাওয়া যায়, সেখানে কিন্তু আমাদের চার্জ বাস্টার পাওয়া যায়। সো বলা চলে যে এগুলো কিন্তু খুবই আসলে কার্যকরী। তবে এইবার প্রশ্ন সেখানেই টপ 1 যদি ফ্যাংদের কাছে ফাইটে যায় বা ক্লকটা যদি যায়, তাহলে কিন্তু ফাইট হবে রেড ক্লিফ। রাইট নাও দে আর অন এ মিশন। তারা কিন্তু প্রথম নকটা বের করবেন। ক্র্যাকেনকে নক করা হয়েছে এখান থেকে হোপের থ্রুতে, তবে খুবই অল্প ড্যামেজ বলা চলে এবং এবার কিন্তু স্পট করা হয়েছে। নক করার চেষ্টা, দুর্দান্ত স্যাভেজ শট ফ্রম রাফি, তিনি করে ফিনিশ। এবং এই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি রাফি তিনি রয়েছেন পিরুজ, তাকে আবার নক করেছে। অন আনাদার ফাইট আমরা দেখতে পেয়েছি রেড ক্লিফ তাদের প্রথম প্লেয়ার হারানোর পর প্রবাবলি তারা আর এই ফাইটটাকে নিতে চাইবেন না, অ্যাভয়েড করবেন। এখন প্রশ্ন সেখানে আড়িয়ে যে এইবার কিন্তু লঞ্চ প্যাড ধরে অবজারভেটরি যাওয়ার চান্সেস রয়েছে, না তো কার্টোলস্টিয়া, দুটো সাইড কিন্তু তাদের জন্য ওপেন আছে। তবে যদি তারা বাই প্যাডেল যায় তাহলে কিন্তু তারা ফাইটে এঙ্গেজ হতে পারবেন অন্য কোনো দলের সঙ্গে। তবে এবার টেনসাই দে আর অন এ ফাইট রাইট নাও উইথ ফ্রাগস স্পোর্টস। টেনসাই সেখানে মার্কস ইলেকট্রিক থেকে রোটেট করে ক্লক টাওয়ারে আসার মুহূর্তেই হাভেলিতে ফাইট এঙ্গেজ করতে হয়েছে। ফ্যাংসরাও সেখানে চলে আসবে, বাট ফ্যাংসদেরকে আমরা দেখতে পেয়েছিলাম তারা কিন্তু বিমাশক্তি স্ট্রিপের একদম ক্লোজে ছিল। ওই দিক থেকে এদিকে আসার মেইন মোটিভটি কি সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি। বাট এবার ফাইট ইনিশিয়েট করতে হবে। রাকিব একসাথে নক করলো ফার্স্ট
টেকেন ডাউন এন্ড ম্যাচ করলো মিলি সেকেন্ডের মধ্যে ফ্র্যাঙ্কসকে পুরোপুরি ভাবে কিন্তু সেখানে ধরাশায়ী করা হয়েছে। হোয়াট আ পারফরম্যান্স ফ্রম টেনসাই ই স্পোর্টস। আজকের দিনের প্রথম ম্যাচে এই দলকে দমিয়ে রাখা অন্যান্য দলগুলোর জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে। একদমই এত বেশি আমরা ফাইট দেখতে পাচ্ছি। আলিফ করেছেন ফিনিশ, আরো একটা কিলের অ্যাডিশন গোস টু আমাদের টিম বাংলাদেশ টপ ওয়ান। তবে স্যান্ডউইচ হতে পারে এখানে একটা বড় প্রশ্ন, আর এর জন্য যে স্যান্ডউইচ হওয়ার সম্ভাবনা বেশি। সামনে রেড ক্লিফ, পেছনে কিন্তু রয়েছে আমার জন্য নোভা নাইটস। সো দেখার বেলা এই মুহূর্তে কি হতে পারে। এবং এই সাইড থেকে তো পেছন থেকে ভালো ড্যামেজ এসেছে অলরেডি, কিন্তু আসলে রাস্টি তারা ফোকাসড অন হয়ে রয়েছে টপ ওয়ানের দিকে। অন্যদিকে যদি তাকাও যে রেড ক্লিফ কিন্তু তারা ফাইটটা নিতে চায় না, তারা কিন্তু জায়গাটা ছেড়ে দিয়েছে। এখন টপ ওয়ানের উচিত যে পেছনে যে নোভানেস আছে তাদের সঙ্গে একটা কাউন্টারে যাওয়া, কারণ এইবার যদি তারা ফোকাসড অন হয়ে যায় অন্য দলের সঙ্গে বা তারা যদি সেখানে অ্যাট্রাক্টেড হয়ে যায় তাহলে বিপদ একদমই নিশ্চিত। কারণ নোভানেস সেটাকে কাজে লাগাবে, তাদের এই যে অ্যাবসেন্ট মাইন্ডকে কাজে লাগিয়ে তারা কিন্তু তারা ক্লোজ আসবে। অন দ্য রাইট সাইড এবার যাবে ম্যাগনেট উইথ দ্য হেডশট রাইট নাও। রাস্টি তিনি হয়ে গিয়েছেন নক, তবে রিভাইভের চান্সেস বেশি কারণ তারা খুবই একসঙ্গে আছেন এবং খুবই ক্লোজ ডিস্টেন্সে। আমরা ভেবেছি আইডি যে বাংলাদেশ টপ ওয়ান তারা আসলে এই মুহূর্তে র্যাপ আপে পড়বে, তবে না, নোভা না হিসেবে র্যাপ আপ হতে পারে। অ্যাডিরা কিন্তু আসছেন সেখানে, জোন পাবেন গোট, জোন পাবে আমাদের জন্য অ্যাডি। এবার দেখো যে রেড হক্স, নকশাস ব্লেজ, রিফ্লেক্স ইউনাইটেড, ইউএলদের জন্য কিন্তু বেশ উল্টো সাইডে জোন পড়েছে কয়েক